হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 8 এর সোশ্যোলজি নিয়ে কিন্তু আলোচনা করবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি কিন্তু 1199 রুপিস পুরো কিন্তু 4th সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রয়েছে 1199 পুরো অল মেজর এবং মাইনর এমডিসি সমস্ত সাবজেক্টস নিয়ে কিন্তু মাত্র 1199। তো যারা এখনো নোটসপত্র পাওনি, পড়াশোনা করা শুরু করতে পারোনি, তারা অবশ্যই আমাদের থেকে নোটসপত্র নিতে পারো। আচ্ছা, তোমাদের ধর্মপ্রথা সম্পর্কে আজকে আলোচনা করবো ক্লাসটিতে। তো ডিটেলসে শুনবে ক্লাসটা। একেবারে ছোট্ট একটা নোট, ধর্মপ্রথা কি বলছে, এই ধর্মপ্রথা কাকে বলে। দেখো, ধর্মপ্রথা বলতে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের মধ্যে প্রচলিত যে আচার অনুষ্ঠান, রীতিনীতি, প্রথা এবং পালনের সমষ্টিকে বোঝানো হয়। অর্থাৎ আজকে হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, জৈন বলো, পারসিক বলো, প্রতিটা ধর্মের মানুষেরই কিন্তু নিজস্ব কিছু রীতি রেওয়াজ থাকে। এবার এই রীতি রেওয়াজগুলো পালন করাকেই বলা হয় ধর্মপ্রথা। ক্লিয়ার? এবার বলছে এই প্রথাগুলো ওই ধর্মের মৌলিক বিশ্বাস, নীতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে এবং সময়ের সাথে সাথে সম্প্রদায় এবং সংস্কৃতির প্রভাবও কিন্তু পরিবর্তিত হতে পারে। ধর্মপ্রথা ধর্মের বাহ্যিক প্রকাশ এবং বিশ্বাসীদের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনে এর গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু রয়েছে। ক্লিয়ার? এবার বিভিন্ন ধর্মের তুমি এখানে চিহ্নগুলো দেখতে পাচ্ছ, যেমন জৈনিজমের চিহ্ন, ক্রিশ্চিয়ানিটির চিহ্ন, ইসলামের চিহ্ন মানে হিন্দুইজমের চিহ্ন, তাওজিম মানে তাওবাদ, বুদ্ধিজমের চিহ্ন, এখানে শিখের চিহ্ন, কনফুসিয়াজম রয়েছে চীনের, সিন্টো ধর্ম চীনের, জৈনিজম রয়েছে, এটা জুদাইজম সরি, এটা রয়েছে ভাইয়াস রয়েছে, এটা নেটিভ স্পিরিচুয়ালিটির ওপরে। বিভিন্ন ধর্মের এগুলো সিম্বল। ওকে, বিভিন্ন ধর্মের আলাদা আলাদা বিশ্বাস রয়েছে, আলাদা আলাদা সিম্বল রয়েছে। ওকে, নেক্সট কি বলেছে আমরা একটু দেখে নেব। এখানে বলেছে ধর্মপ্রথার মধ্যে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকে। হ্যাঁ, অবভিয়াসলি আজকে দেখো ইসলাম ধর্মাবলম্বীরা যে আচার আচরণগুলো পালন করে, আজকে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কি সেম আচার আচরণ পালন করে? তারা কিন্তু সেম ধরনের আচার আচরণ পালন করতে পারে না। ক্লিয়ার? তো বলছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো উপাসনা বা পূজা পদ্ধতি, প্রার্থনা হতে পারে, ধর্মীয় সঙ্গীত ও নৃত্য হতে পারে, তীর্থযাত্রা, বিভিন্ন ধরনের ব্রত হতে পারে ও উপবাস হতে পারে, ধর্মীয় উৎসব উদযাপন হতে পারে, জন্ম মৃত্যু সম্পর্কিত আচার হতে পারে, বিবাহ ও অন্যান্য সামাজিক রীতিনীতি হতে পারে যা ধর্মীয় তাৎপর্য কিন্তু বহন করে। এছাড়া প্রতিটি ধর্মের নিজস্ব স্বতন্ত্র একটা আলাদা প্রথা থাকে এবং একই ধর্মের বিভিন্ন সম্প্রদায়ে ও প্রথার ভিন্নতা দেখা যেতে পারে। এই প্রথাগুলো ধর্মীয় বিশ্বাসকে মুক্ত করে তোলে এবং বিশ্বাসীদের মধ্যে একটি সম্মিলিত পরিচয় ও ঐতিহ্যবোধ কিন্তু সৃষ্টি করতে পারে। ধর্মপ্রথার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হতে দেখা যায় এবং ধর্মীয় সম্প্রদায়ের ধারাবাহিকতাও কিন্তু এতে বজায় থাকে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বরের কোশ্চেন নিয়ে, যেটাকে আমরা বলি ধর্মপ্রথা। ঠিক আছে? তো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে মেজর পেপার 8 এর জন্য। তো আমি আরও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য 3 মার্কসের যে অন্যান্য কোশ্চেন্সগুলো রয়েছে নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, তাতে সবাই উপকৃত হতে পারবে। আমাদের এই বিশ্বাস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার অবশ্যই তোমরা সেভ করে রাখো। যদি কখনো মনে হয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো, মনে হয় যদি যে না কখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে দাঁড়াতে পারবে, তোমাদের যদি মনে হয়, আমরা তো অবভিয়াসলি দাঁড়িয়েছি, এবার তোমাদের যদি কখনো মনে হয় যে না আমাদের কোনো কারণবশত জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার খুব দরকার বা প্রয়োজন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো।